অনেক তো হলো চকলেট অ্যান্ড কফির মার্কাটারি কম্বিনেশন। এবার একটু হয়ে যাক ভ্যানিলার সঙ্গে কফির কম্বিনেশন। মন্দ কিন্তু হয়নি। আজকে যেহেতু আমার একটা অর্ডারের কেক রয়েছে আর আমি যেহেতু একজন প্রফেশনাল বেকার, তো তোমাদের সঙ্গে এখন শেয়ার করে নেব কিছু ট্রিপ অ্যান্ড ট্রিক্স। তো চলো দেখি কিভাবে বানিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি 1 পাউন্ড ভ্যানিলা অ্যান্ড কফির কম্বিনেশনের কেকের জন্য। তো ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে ছিল, কোনো রকমের ফ্রিজে রাখা ছিল না। তো ডিমটাকে ভালো করে বিট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই হাফ কাপের একটু কম মিক্সড সুগার। মিক্সড সুগারটা হচ্ছে অল্প হোয়াইট সুগার এবং তার সঙ্গে অল্প ব্রাউন সুগার। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এই দুটো ভালো করে বিট করে নিয়েছি। ফার্স্টে চিনিটা দিয়ে বিট করেছি, তারপর তেলটা দিয়েও অল্প বিট করেছি। আর তার সঙ্গে নিয়েছি হাফ কাপ, তার থেকে একটু বেশি ময়দা এবং গুঁড়ো দুধ ওই 1/4 কাপ মতন, 1/4 কাপের একটু কম। আর তার সঙ্গে হাফ টিএসপি মতন বেকিং পাউডার। এগুলো দিয়ে স্প্যাচুলার সাহায্যে আমি খুব হালকা হাতে মিশিয়ে নিয়েছি। তারপর এরকম একটা কেক প্যানের মধ্যে আমি তেল লাগিয়ে তার মধ্যে ময়দা ডাস্ট করে নিয়েছি আর এই মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। এখন আমি আমার এই ওটিজিটায় এই কেকটা হতে বসিয়ে দেবো। এখানে যে টেম্পারেচারটা আমি দিই সেটা হচ্ছে 150-র একটু বেশি, মানে 160। 160 তে আমি মোটামুটি ওই 30 মিনিটস মতন করি। এই দেখো কেকটা রেডি হয়ে গেছে এবং ওই চাকুর সাহায্যে, বড় একটি চাকুর সাহায্যে আমি খুব সুন্দরভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি এখন এই ক্রিমটাকে বিট করে নেব। ক্রিমটা কিন্তু একদম চিল ক্রিম রয়েছে। তো খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি। আচ্ছা, তোমরা কি কখনো বাড়িতে কেউ ট্রাই করেছো কফি তার সঙ্গে ভ্যানিলার কম্বিনেশনের কেক? তো এইভাবে কিন্তু ট্রাই করতে পারো, খুব ভালো খেতে হয় এবং কাস্টমারের কাছ থেকে কিন্তু খুব ভালো রিঅ্যাকশনস পেয়েছি এটা বানানোর পর। তো এখানে কফি আর ব্রাউন সুগার নিয়ে নিয়েছিলাম এবং খুব ভালো করে অল্প জল দিয়ে বিট করে নিয়েছি। বেশি জল দিলে কিন্তু সেটা আর হবে না। তো অল্প জল দিয়ে বিট করে নিয়েছি আর বিট করাবার পরে এই যে হুইপড ক্রিমটা আমি করে রেখেছিলাম তার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে কোনোভাবেই দলা পাকিয়ে না থাকে। তার জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে একটা বোর্ডের মধ্যে এই ক্রিমটা অল্প দিয়ে এই কাটা কেকগুলোকে রেখে এই জলটা ভালো করে দিয়ে দিয়েছি। এই যে জলটা রয়েছে এর মধ্যে রয়েছে অল্প একটু কফি পাউডার, একটু চিনি আর জল। ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ অবধি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কেকের ওপরে দিয়ে দিয়েছি। এটা দিলে কি হয়, এটাতে কেকটা অনেকক্ষণ সফট থাকে। এবার এই ক্রিমটা ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে একটু চোকো চিপস দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আর একটা কেকের লেয়ার দিয়ে একইভাবে ওই কফির জলটা দিয়ে ভালো করে লাগিয়ে এখন এই ক্রিমটাও দিয়ে দিয়েছি। তার সঙ্গে সেকেন্ড পার্টেও আমি অল্প করে চোকো চিপস ছড়িয়ে দিয়েছি আর এটা লাস্ট পার্ট, ওপরের পার্ট। যেহেতু এই পার্টটাও খুব ভালো যাতে ময়েশ্চারাইজ থাকে, তার জন্য এই ক্রিমটাকে অল্প করে লাগিয়ে আমি এটা সেট হতে দিয়েছিলাম 1 ঘন্টা জন্য। যদি সময় থাকে তাহলে 3-4 ঘন্টা রেখে দিলে ভালো হয়। আমার কাছে যেহেতু সময় ছিল না, তো আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর ওই ছোট্ট জেল কালার দিয়ে বা যে কোনো লিকুইড কালার দিয়ে আমি একটা হালকা পিঙ্ক শেড নিয়েছিলাম, ওই দুধে হালকা কালারের মতো। ওই কালারটা দিয়ে আমি ভালো করে ক্রিমের মধ্যে মিশিয়ে নিয়ে এইটাই আমার কালার হয়েছিল, বেস কালার এটাই ছিল। তার মধ্যে অনেকগুলো কালার আমি রেডি করে রেখেছিলাম, কারণ আমার কেকের থিমটা ছিল একটা ফুলের বুকে, তো ফুলের তোড়া। তো ওইভাবেই আমি অনেকগুলো কালার করে নিয়েছিলাম। আমি চেয়েছিলাম অনেকগুলো কালারের ফুল থাকুক কেকের ওপরে, দেখতে খুব ভালো লাগে তার জন্য। তো প্রায় 3-4টে কালার আমি বানিয়ে নিয়েছিলাম। তো এই কালারগুলো বানিয়ে আমি ফার্স্টে সব কিছু সেট করে রাখছিলাম, যাতে আমার পরে বানাতে সুবিধা হয়। মানে একসঙ্গে বানাতে সুবিধা হয়। একবার একবার করে বানাতে না খুব অসুবিধা হয়। ওই জন্য আমি ফার্স্টেই সব কিছু রেডি করে রেখেছিলাম।
তো দেখো এই নোজেলটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা ফুল করার চেষ্টা করছিলাম। কিন্তু হচ্ছিল না, কেন কি খুব তাড়াহুড়ো লাগছিল, হাতটাও কাঁপছিল। ভালো করে করতে পারিনি। কিন্তু যেটুকুনি করতে পেরেছি তাতেই আমার কাস্টমার খুব খুশি হয়েছে। তো যাই হোক, এইভাবে একটা গোলাপও বানিয়ে নিচ্ছিলাম। একটা গোলাপ অলরেডি বানিয়ে রেখেছিলাম। আরেকটা গোলাপ দিয়ে ভালো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আর এই গোলাপটা তো পড়ে যাচ্ছিল ফার্স্টে দিতে গিয়ে। তারপরে যাই হোক ভালো করে বসালাম। আর এখন এখানে এই ডান্ডিগুলো বানিয়ে নিচ্ছি সবুজ হুইপড ক্রিম দিয়ে। প্রত্যেক কটা খুব সুন্দর করে বানানোর চেষ্টা করেছি। জানি না কতটা ভালো করতে পেরেছি। নিশ্চয়ই আরও ভালো ভবিষ্যতে করতে পারবো। তোমরাও দেখে বলো কেমন হয়েছে। তো এইভাবে করে নিয়েছিলাম। আর এখন এখানে একটা সুতোর তোড়া, মানে সুতো দিয়ে গেঁথে দেওয়ার মতন একটা কাজ করেছি। একটা নট টাইপের বানিয়ে নিয়েছি। আর এটা আমার ফাইনাল লুক। দেখে বলো কেমন হয়েছে। আর তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। টাটা, বাই।